এটা 5টা কেমিক্যাল দিয়ে এটা আমি রিসার্চ করেছি, বিদেশি কেমিক্যাল 5 রকম কেমিক্যাল দিয়ে এটা আমি মারি, জং জীবনে আর পড়বে না। বন্ধুরা, মোটরসাইকেলের এখন একটা ভয়াবহ সমস্যা হলো ট্যাঙ্কিতে মরিচা। বেশিরভাগ মোটরসাইকেলেই এরকম শোনা যাচ্ছে যে ট্যাঙ্কিতে মরিচা ধরছে। বিশেষ করে বাজাজের যে সমস্ত গাড়ি সেগুলোতে এই সমস্যা বেশি। আপনারা দেখছেন আমার বাজাজের পালসারে এই সমস্যা আরো বেশি। তো ট্যাঙ্কির এই মরিচা নিয়ে আমিও ভুক্তভোগী। আমি শহরের বেশ কিছু জায়গায় জানার চেষ্টা করলাম যে এই ট্যাঙ্কির মরিচা কিভাবে দূর করা যায়, কারা এই সার্ভিস দিয়ে থাকেন। তো খুঁজতে খুঁজতে আমি বর্ণালী বোর্ডের একটি দোকানের নাম জানলাম, হযরত অটো অ্যান্ড সার্ভিসিং সেন্টারে আমি এসেছি। আমি কথা বলে জানার চেষ্টা করব যে তারা আসলে ট্যাঙ্কি কিভাবে মেরামত করে, এতে আসলেই মরিচা দূর হয় কিনা একটু কথা বলে আমি জানার চেষ্টা করব। ভাই, এটাই তো হযরত না? আচ্ছা, হযরত অটো অ্যান্ড সার্ভিসিং সেন্টার, এটি রাজশাহী শহরের বর্ণালী বোর্ডে, ঠিক বর্ণালী সিনেমা হল ছিল তার বিপরীতে। আমার বিপরীত পাশে বর্ণালী সিনেমা হলের সেই ফাঁকা জায়গাটা পড়ে আছে, তার বিপরীতেই হযরত অটো। ভাই, আপনি কি হযরত? আচ্ছা, আমার নাম হচ্ছে রিমন। আমি আসছি আমার গাড়ির সমস্যা ট্যাঙ্কিতে। টেকনিক্যালি পরিষ্কার করি, টেকনিক্যাল ভিতরে চকচকে লেভেলে। আর আমি যে ফাইবার মারবো 10 বছরে কিছু হবে না, জং করবে না। এবং এই ট্যাঙ্কি গুলো নতুন অবস্থায় মারলে সবচেয়ে বেটার, ভালো হয়। প্রথম থেকে মেনে নিতে হবে, সবচেয়ে ভালো হয়। তারপরে যতই ট্যাঙ্কি জং থাক, আমি যেটা করে দেবো পুরো স্টিলের মতো হয়ে যাবে, 10 বছরে কিছু হবে না। ভেতরে জংয়ের উপরে ওটা হবে না, জং তোলা ফেলে। তো এতে কয়দিন সময় লাগবে? এটা 3 দিন সময় লাগে। 3 দিন? হ্যাঁ, 2 থেকে 3 দিন। এই সময় বাইক থাকবে কোথায়? বাইক হয় গাড়ি আমার গ্যারেজে রাখতে পারে, কিংবা আমরা বাসা থেকে খুলে রেখে তার বাসায় রাখবে গাড়ি। ও, বাসা থেকেও খুলে আনেন? বাসা থেকে খুলে নিয়ে। আচ্ছা আচ্ছা। তা আমাকে কি বলা যাবে যে আপনারা কি কৌশলে এটা? 5টা কেমিক্যাল দিয়ে এটা আমি রিসার্চ করেছি, বিদেশি কেমিক্যাল 5 রকম কেমিক্যাল দিয়ে এটা আমি মারি, জং জীবনে আর পড়বে না। কতদিন ওয়ারেন্টি দিবেন? মিনিমাম 10 বছরে কিছু হবে না। 10 বছর? 10 বছরে কিছু হবে না। আচ্ছা আচ্ছা। তো এইটার আপনার কেমন ছাড়া পাচ্ছেন এখন? এটা আমি বছর দেখতে 100% কোনো সমস্যা নাই। আচ্ছা, আমি বছর দেখতে গেলে এটা বাংলাদেশে অনেক জিনিস জানি না যে আমার এখানে কাজটা হয়। ডাব্লু দিয়ে কখনো ওয়াশ করবেন না, তাহলে এটা জং আরো বেড়ে যাবে। অনেকে ড্যাম ফিক্স দিচ্ছে, ড্যাম ফিক্স দিয়ে জং কিছুক্ষণ চকচক থাকবে, তারপর আবার ট্যাঙ্কি বাদ হয়ে যাবে। এটা সবচেয়ে ভালোভাবে ফাইবার করে নিতে হবে। ফাইবার হলো ফাইবারের মতো, এটা পলি পড়ে থাকবে, একটা তেল অসৎ ট্যাঙ্কির সাথে ধরবে না, সবসময় ভেসে থাকবে তেলটা। আচ্ছা আচ্ছা। তাহলে আপনি নতুন যারা এই সমস্যায় ভুগছে তাদের প্রতি কি আপনার পরামর্শ? তাদের সবাইকে করে নিতে হবে। ট্যাঙ্কির দাম তো অনেক, তারপর কাজের সময় ট্যাঙ্কি ঝাঁঝা হয়েছে, তেল পড়ে গেছে। না, আমরা লক্ষ্য করছি যে আপনার ট্যাঙ্কিতে যদি জং থাকে, তো সেক্ষেত্রে কার্বোরেটর দিয়ে ওভারফ্লো হচ্ছে, কার্বোরেটর ওভারফ্লো হবে, কার্বোরেটরটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কার্বোরেটর বাদ হয়ে যাবে, অনেক ক্ষতি। তার চেয়ে আমি যদি ফাইবার করে দিই, সব নিশ্চিন্ত থাকবে না, কোনো সমস্যা থাকবে না জং। আর ওটা পেট্রোল অক্টেনের জীবনে উঠবে না, আমি গ্যারান্টি দিয়ে দিই। একদম গ্যারান্টি? একদম গ্যারান্টি। তাহলে আপনাকে আস্থা রাখা যায়? আস্থা রাখা যায়, আমি গ্যারান্টি দিই। আমি অনেক রিসার্চ করে দিয়েছি, 1.5 বছর থেকে আমি এই কাজ করি। এটা অনেকেই জানে না, আজকে বহুত জানবে। তবে তারা যেন ভুল করে জংয়ের আগে যেন করলে, এবং জং করে যেন বেশি ওয়াশ করতে লাগাবে, আবার জং করবে, কোনো লাভ হবে না। যতই কেরোসিন দিয়ে ওয়াশ করুক লাভ হবে না, ড্যাম পিস দিয়ে ওয়াশ করুক লাভ হবে না, কোনো লাভ হবে, কখনো ওয়াশ করবেন না। আপনি যদি 40 দিয়ে কিছুক্ষণ চকচক করবে, তারপর আবার জং করে দেবে। আচ্ছা, আপনি কতদিন ধরে বাইক সার্ভিসিং করে থাকেন? আমি গাড়ি সার্ভিসিং মোটামুটি 40 বছর ধরে এখানে। 40 বছর? তো এইটা উদ্ভাবন করলেন কবে? এটা আমি ব্রেনে ক্যাচ করেছি, আচ্ছা এটা কি করা যায় না করা যায়। আর এটা আমি 20-25 বছর আগে ঢাকায় দেখেছিলাম,
ঢাকায় দেখেছিলাম এটা এখন জাপানি গাড়ি ছিল। তো ওরা একসময় করতে চাচ্ছে যে আমরা ব্রেন খাটে খাটে কি কি যেগুলো গেলে ভালো হয়, না 5টা কেমিক্যাল লাগে, 5টা কেমিক্যাল লাগে, আমি গ্যারান্টি দেবো জং করবে না। আপনি এখন পর্যন্ত যে সমস্ত গাড়ির কাজ করেছেন, কোনো গাড়ি কি আবার ফেরত এসেছে? কেউ আসেনি? সব ঠিক আছে, 100%। ওভারফ্লো হয় না? না, ওভারফ্লো হবে না, কার্বনটা নষ্ট হবে না। আচ্ছা, ট্যাঙ্কির জংটা যে কার্বনটা যে পিন আছে চেক ভালভ রাবারের মধ্যে থাকে, ওটা মেরে খেয়ে যায়। আচ্ছা, আপনি আমাকে কি একটু বলবেন যে ধরেন প্রথম থেকে যে আপনি একটা ট্যাঙ্কি এরকম ক্ষতিগ্রস্ত ট্যাঙ্কি পাওয়ার পরে কি করবেন, মানে পর্যায়ক্রমে কাজগুলো একটু জানান তো। জং ধরা একটা ট্যাঙ্কি যদি আমার কাছে আসে, এটা আপনি ওয়াশ করতে লাগবে 1 থেকে 1.5 দিন। আমরা কোনো অ্যাসিড দিয়ে ওয়াশ করি না। অ্যাসিড দিয়ে ওয়াশ করলে আমার ফাইবারটা থাকবে না, আমার ফাইবার ছেড়ে দেবে। এটা আমরা টেকনিক্যালি করি। এটা আমার কারখানা আছে বাসায়, এখানে হয় না বাসায়, কারখানা আছে বাসায়। পরে ওয়াশ করার পরে আমার হিট রুম আছে, হিট দিতে হয়। হিট দেওয়ার পরে আমার ফাইবারটা মেরে। আচ্ছা, এই অনেকেই এখন এই ট্যাঙ্কির মরিচার কারণে আপনার ট্যাঙ্কি কেটে পরিষ্কার করছে। এটা বোকামি করেছে, এটা পুরো বোকামি, না জানা করেছে। ট্যাঙ্কি কাটতে না, ট্যাঙ্কি কাটলে তো বাদ এটা। ওই ট্যাঙ্কি কেটে যতই ঝালাই করুক আবার জং করবে। আবার ওই ট্যাঙ্কি কেটেছে, ঠিক আছে, তারপরে যদি আমি আবার ফাইবার করে দিই তাহলে জং করবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ট্যাঙ্কি যতই করুক আবার জং করবে। আর আমি যদি একটা কাঁটা ট্যাঙ্কি ফাইবার করে দিই আর জং করবে না। মানে কোন কন্ডিশনের ট্যাঙ্কি আপনার কাছে আসলে সেটা একেবারেই দেখেন একবার জং ধরে গেছে, নতুন হয়ে যাবে ভিতরে। এটা তো অনেক জং আছে, অনেক জং, নতুন হয়ে যাবে, এটাও নতুন হয়ে যাবে। তো হাতে বাঁধছে, সব নতুন হয়ে যাবে। এটা যেমন কাজ করবে সব নতুন হয়ে যাবে। তাহলে ট্যাঙ্কি নিয়ে আর আতঙ্কের কিছু নাই, কোনো আতঙ্কের কিছু নাই। আমার এখানে চলে আসবেন, আমি বর্ণালী মোড়, রাজশাহী বর্ণালী হলের সামনে, আপনার ভিসা অফিসের মোড়, এটা বললে হবে। এখানে নিশ্চিন্তে আপনি চলে আসবেন। কিন্তু আপনার কাছে খরচের বিষয়টাই জানা হলো না। খরচটা ওটা এখন বলছি না, যখন আমার সাথে কথা হবে তখন আমি বলি। সেটা কি মানে একটু ধারণা দেন। নতুন ট্যাঙ্কি কম রেট, আর জংটা পড়াটা একটু বেশি রেট। আচ্ছা আচ্ছা, তবে ট্যাঙ্কি নতুন হতে গেলে সবচেয়ে বেটার, নতুন ওটাই করতে হবে। গাড়ি নতুন হলেই, হ্যাঁ নতুন হলেই করতে হবে, নতুন হলেই করতে হবে। আচ্ছা, তাহলে খরচটা কম হবে, রেট কম হবে। আচ্ছা আচ্ছা, আপনি কি শুধু ট্যাঙ্কির কাজ করেন না আর কিছু? আমি মোটরসাইকেল যাবতীয় ইঞ্জিন ওভারহেলিং এবং ফুল সার্ভিসিং করি আমি। আচ্ছা, আমরা মাস্টার সার্ভিসিং করি। তার পাশাপাশি আমি 17 সাল থেকে মোটর মোবিল ব্যবহার করি। আমি এখানে এর কোনো নকল নাই আমার কাছে। আমার নকল মোবিলে লাভ বেশি, কিন্তু অরিজিনাল মোবিলে লাভ কম, কিন্তু আমার এখানে রেট বেশি। কিন্তু মোবিল 1 নম্বর মোবিল, 17 সাল থেকে বেশি। নতুন। আচ্ছা আচ্ছা, সিনথেটিক না? সিনথেটিক, মিনারেল, সেমি সিনথেটিক সব আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা, এইগুলো নাকি? জি জি, এগুলো একটা আছে। এইটো নাম বলতেন, হ্যাঁ 7100 10W40 ফুল সিনথেটিক 300V। তারপরে আর একটা আছে 10W30 মিনারেল, সব জেনুইন মোবিল এদিকে। আর আমি 17 সাল থেকে ব্যবহার করি এখানে। এখন রাজশাহী শহরে মোবিল চিনতো না সেই সময় থেকে। আর এখন তো মোটর হিট মার্কেট। তবে আমার কাছে জেনুইন মোবিল আছে, আমি কোনো ডুপ্লিকেট মোবিল বেচি না। ডুপ্লিকেট মোবিলে লাভ বেশি, অনেকে বেচে, আমি বেশি না। এবং ইঞ্জিনের জান হলো মোবিল, ইঞ্জিন লংজিভিটি বাড়াবে মোবিলে। হ্যাজাল মোবিল হলে ইঞ্জিন মেরে খেয়ে যাবে। বন্ধুরা, এতক্ষণ আপনারা শুনছিলেন হযরত ভাইয়ের কথা, যে এখন গাড়ির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ট্যাঙ্কিতে মরিচাটা একটা বড় ধরনের সমস্যা। আমি নিজেও এর ভুক্তভোগী। হযরত ভাই আশ্বস্ত করছেন যে উনি যে প্রক্রিয়া এই ট্যাঙ্কিটা ওয়াশ করে দিবেন, তাতে অন্তত 10 বছর আর চিন্তা করা লাগবে না। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্যাঙ্কিতে মরিচা পড়ার কারণে কেউ কেউ ট্যাঙ্কিটা নিচের দিক কেটে তারপরে পরিষ্কার করছেন। হযরত ভাই বলছেন সেরকম ট্যাঙ্কি কাটার আর কোনো প্রয়োজন নাই, ট্যাঙ্কি কাটলে বরং আরো বেশি ক্ষতি এবং মরিচা আরো পড়বে। ওনার পরামর্শ হচ্ছে যে নতুন গাড়িতেই পারলে এই ফাইবারটা করে নেওয়া উচিত, আর সেটি সম্ভব না হলে যখন মরিচা পড়বে দেরি না করে সেই ফাইবারটা করলে গাড়ি সুরক্ষিত থাকবে, ট্যাঙ্কিতে আর কোনো সমস্যা হবে না। আর আপনারা জেনে থাকবেন যে একটি ট্যাঙ্কির দাম কিন্তু অনেক, প্রায় 12, 14, 15 হাজার টাকা পর্যন্ত গাড়ি ভেদে ট্যাঙ্কির দাম হয়ে থাকে। তো আমার কাছে বিষয়টা ভালো লেগেছে, আমি আমার গাড়িটা এখানে দিচ্ছি যেন উনি আমার ট্যাঙ্কিটা ঠিকঠাক সার্ভিসিং করে দিতে পারেন। আরেকটি মজার কথা হচ্ছে যে উনি যে সমস্ত কেমিক্যাল ব্যবহার করা হয় সচরাচর, যেমন ড্যামফিক্স বা
10W40 এই ধরনের কেমিক্যাল উনি ব্যবহার করতে নিষেধ করছেন। উনি সরাসরি ওনার দাবি অনুযায়ী যে 5 ধরনের বিশেষ কেমিক্যাল দিয়ে উনি একটি মিশ্রণ তৈরি করেন এবং সেটি দিয়ে ট্যাঙ্কিতে পরিষ্কার করার ফলে আর নতুন করে মরিচা পড়ে না। তো আমি আমার গাড়িটি অবশ্যই এখানে দিচ্ছি, আপনাদের যদি কারো প্রয়োজন হয় আসতে পারেন। এটি হচ্ছে বর্ণালী মোড়, অনেকেই এখন ভিসা অফিসের মোড় হিসেবে চেনেন। আমি আছি ঠিক বর্ণালী সিনেমা হল যেখানে ছিল তার বিপরীত পাশে হযরত ভাইয়ের দোকানে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ।